রিসেন্টলি একটা নতুন ক্যাফেতে ব্রাঞ্চ করলাম, আর খাবার দাবার আমার বেশ পছন্দ হয়েছে বলেই আপনাদের কাছে এই ভিডিওটা করছি। নর্মালি আমি হাইফাই জায়গাগুলো একটু অ্যাভয়েড করি, তার পেছনে দুটো কারণ আছে। একটা হচ্ছে পয়সাটা বেশি লাগে, আর সেকেন্ড হচ্ছে ওরা খাবারের থেকে অ্যাম্বিয়েন্সটা বেশি বিক্রি করে। আমি খাবারটাকে খাই এবং খাবার খাওয়ার জন্য পয়সাটা দিই। অ্যাম্বিয়েন্স দেখা বা অ্যাম্বিয়েন্স ফিল করাটা আমার উদ্দেশ্য নয় বলে এমন সব খাবারের জায়গা খুঁজে বেড়াই যেখানে সুস্বাদু খাবার পাওয়া যায় এবং পকেটের ওপর চাপটা যেন কম পড়ে। এরকমই একটা জায়গা খুঁজে পেয়েছিলাম যার নাম দ্য সিটি ক্যাফে। এখানে সিটিতে আবার দুটো আই আছে। চলুন ওনাদের মেনুটা আপনাদের এবার দেখাই। একটা বড় মেনু রয়েছে যার মধ্যে স্যান্ডউইচ বার্গার তো রয়েছে, তার সাথে জার পিৎজা, পাস্তা, ম্যাগি, মোমো অনেক কিছু লেখা রয়েছে। জার পিৎজাটা আমি পাইনি, বাকি মোটামুটি সবই অ্যাভেলেবেল ছিল। দুপুর 12টা নাগাদ ওখানে গেছিলাম। আমি ঢোকার একটু আগেই ওরা ক্যাফেটা ওপেন করেছিল। ঢোকার পরেই দেখলাম ওরা সমস্ত জিনিসপত্র রেডি করছিল। চটজলদি বললো স্যান্ডউইচটাই সবার আগে হবে, তাই জন্য নিয়ে নিয়েছিলাম ওদের চিকেন স্যান্ডউইচের একটা কম্বো, যেখানে চিকেন স্যান্ডউইচ, চিপস আর একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে ওরা মোটামুটি ওই 79-এর মতো একটা দাম রেখেছে। স্যান্ডউইচটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, মানে যে পোর্শনটা দিয়েছে আর তার সাথে যে কোয়ালিটিটা ছিল যথেষ্ট ভালো। এখন তো আজকাল লোকে ম্যাগি বানাতে পারলেই তো ক্যাফে স্টার্ট করে দেয়। সেই জায়গায় দেখলাম যে লোকটা খাবার বানাচ্ছিল, খাবার সম্পর্কে তার বেশ ভালো আইডিয়া ছিল, খাবারটা ঠিক মতো বানাতে পারে। এটা আমি বলব। আমার একটা সমস্যা আছে, খিদে পেটে যদি আমি কিছু খাই আমার খিদেটা আরও চরচর করে বাড়তে থাকে। তাই জন্য স্যান্ডউইচটা খাওয়ার পর নিয়ে নিলাম পাস্তা। ওদের তখনও চিকেন পাস্তাটা রেডি হয়নি, আমি ওদের ভেজ পাস্তাটা নিয়ে নিয়েছিলাম। টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল। আমি বারবারই বলছি ওদের আইটেমগুলো হয়তো একদম রেগুলার আইটেম হতে পারে, কোনো এক্সপেরিমেন্টাল কিছু নেই, খুবই সাদামাটা, কিন্তু টেস্টি ছিল আর সস্তা ছিল। সব থেকে বড় কথা যেটা সস্তা ছিল। এই পাস্তাটার দাম আমার থেকে হার্ডলি কত নিল, ওই 80 টাকার আশেপাশে। পাস্তাটা খেতে খেতে দেখলাম ওদের মোমোটা রেডি হচ্ছে। মটন মোমোর লোভটা সামলাতে পারলাম না। হ্যাঁ, এটা ওই পাহাড়ি মোমোর মতো অতটা জুসি না, বা এখানে যারা ডেনজং বা নর্থ ইস্ট কিচেনের মতো যারা মোমো বানায় অতটা জুসি না হলেও টেস্টি ছিল। আর এই 5 পিস মটন মোমোর দাম আমার থেকে নিল ওই 120 থেকে 150 টাকার আশেপাশে। মানে দুজন যদি ওখানে গিয়ে খায় 300 টাকা, ম্যাক্সিমাম 400 টাকা, এর থেকে বেশি কিন্তু লাগে না। এইটাই হচ্ছে এইসব জায়গাগুলোর স্পেশালিটি। স্কুল কলেজের টিনেজার্স যারা রয়েছে তাদের জন্য এইসব জায়গাগুলো বেশ আইডিয়ালি বলবো। এবারে লোকেশনটা বলি। এই যে দেখা যাচ্ছে সাউথ সিটি থেকে আপনি সিলভার লাইন আই হসপিটালের গলিতে ঢুকলেই, হসপিটাল ক্রস করে একটু এগিয়ে আসলেই ডান হাতেই পড়বে দ্য সিটি ক্যাফে।